কারিগর সে তো ধৈর্যের বংশধর। দিস ইজ রন ইসলাম হেয়ার। ওয়েলকাম টু আওয়ার হেক্সা অনলাইন কলেজ। আজকে তোমাদের সাথে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি খুবই সহজ একটি টপিকস, কিন্তু এই টপিকস থেকেই কিন্তু আমাদের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। যেহেতু গুরুত্ব বহন করে থাকে সেহেতু আমাদেরকে কিন্তু গুরুত্ব দিয়েই দেখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা দেখি আজকে এমন একটা টপিকস হচ্ছে ট্যাগ কোশ্চেন। তো ট্যাগ কোশ্চেন কিভাবে সহজে সংক্ষেপে আমরা করতে পারবো সেটাই আজকে ফুল ফর্মটা আমি এই ভিডিওতে দেখাবো, যাতে এই ভিডিওর নোটটি তোমাদের সর্বাধিক সহায়তা করে, বই আর না পড়তে হয়, ঠিক আছে? ইনশাল্লাহ তুমি ভিডিওটি দেখলে আর বই লাগবে না। ওকে, তাহলে দেখো ট্যাগ কোশ্চেন কে। ট্যাগ কোশ্চেনে প্রথমেই হচ্ছে দুটি কথা মনে রাখবে যে পজিটিভ বাক্যকে নেগেটিভ, নেগেটিভ বাক্যকে পজিটিভ, কিন্তু অর্থের কোনো পরিবর্তন ঘটবে না, সেটাই হচ্ছে আমার ট্যাগ কোশ্চেন। আমি দুইটা কথা বলেছি, যদি পজিটিভ থাকে তখন সেটা হবে নেগেটিভ, আর যদি নেগেটিভ থাকে তখন সেটা হবে পজিটিভ, ঠিক আছে? ওকে, তাহলে দেখো এখানে একটি বক্স করে দিয়েছি, এখানে হচ্ছে সিম্পল ফর্ম আর এখানে হচ্ছে ট্যাগ ফর্ম, অর্থাৎ ট্যাগ ফর্মে আমরা যা ইউজ করে থাকি। যদি ইজ নট থাকে তখন সেটাকে আমরা ব্যবহার করব ইজেন্ট, এবং এম নট থাকলে আরেন্ট অথবা এইন্ট। তোমরা এই জিনিসটাকে একটু দাগ দিয়ে রাখো, এটা হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে প্রায় সময় আসে, কিন্তু এটা আগে ইউজ হতো, এখন আর ইউজ হচ্ছে না এটা, ঠিক আছে? কিন্তু অ্যাডমিশন টেস্টে আসে। এইন্ট, যদি আরেন্ট না থাকে তখন আমরা আনসার করব এইন্ট, AIN''T। ওকে, উইল নট থাকলে এটাকে বলি ওন্ট, এটাও কিন্তু আসে, ঠিক আছে? ওকে, অট টু থাকলে আমরা অটেন্ট দিব, অথবা যদি অটেন্ট না থাকে তখন সেক্ষেত্রে আমরা শুডেন্ট ইউজ করব অপশনে, ঠিক আছে? কথাগুলো ভালো করে মনে রাখো, নোট করে রাখো। শেল নট থাকলে সেন্ট, আর হচ্ছে ইউজ টু থাকলে দেখো যদি ইউজেন্ট না থাকে তখন আমরা সেক্ষেত্রে ডিডেন্ট ব্যবহার করব, ঠিক আছে? কথাগুলো নোট করে রাখো, আবার বলছি। আর এই ক্ষেত্রে যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা ডোন্ট, তারপর ডাজেন্ট, তারপর হচ্ছে ডিডেন্ট, টেন্স অনুযায়ী আমাদেরকে ব্যবহার করতে হবে। নেক্সট ওয়ান হচ্ছে ইম্পারেটিভ বাক্য যদি থাকে, ইম্পারেটিভ বাক্য হলে সেগুলোকে আমরা উইল ইউজ করব সেক্ষেত্রে। তো ইম্পারেটিভ বাক্য কোনগুলো? ইম্পারেটিভ বাক্য হচ্ছে যে আমার ভার্ব দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তখন সেটাকে বলবো আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। আবার বলছি, যদি ভার্ব দিয়ে সেন্টেন্স শুরু হয়ে থাকে তখন সেক্ষেত্রে সেটা হবে আমার ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করব উইল ইউ, ঠিক আছে? আমি উদাহরণের মাধ্যমে একটু পর দেখাচ্ছি। তারপর দেখো লেটস আর একটা হচ্ছে লেটাস, একই কথা, যদি থাকে তখন সেক্ষেত্রে শেলুই বসবে, আর যদি লেটের সাথে হিম, মি অথবা হার বা যে কোনো অবজেক্ট থাকুক সেক্ষেত্রে কিন্তু তোমাকে উইল ইউ ব্যবহার করতে হবে। তাহলে দুইটি একটু কষ্ট করে নোট করে রাখো। লেটের সাথে যখন আস থাকে তখন শেলুই বসে, কিন্তু লেটের সাথে অন্যান্য অবজেক্ট থাকলে তখন সেক্ষেত্রে উইল ইউ বসবে। বোঝা গেছে? ওকে, নেক্সট ওয়ান হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। তো কমপ্লেক্স সেন্টেন্স যদি হয় তো সেক্ষেত্রে আমার দুইটা বাক্য থাকে, ঠিক না? কমপ্লেক্স সেন্টেন্সে কয়টা যুক্ত অংশ থাকে? দুইটা অংশ যুক্ত থাকে। তো আমরা সবসময় যখন নাকি হচ্ছে ট্যাগ চাওয়া হবে কমপ্লেক্স সেন্টেন্সে তখন আমরা পরবর্তী বাক্য অর্থাৎ দ্বিতীয় বাক্য অনুসারে আমরা ট্যাগ গঠন করব, ঠিক আছে? আমরা দেখাবো। এভরিবডি, এভরিওয়ান, সামওয়ান, এনিবডি যদি থাকে তখন সেক্ষেত্রে আমাদেরকে ইউজ করতে হবে দে, ঠিক আছে? ওকে, এরপর কিছু নেগেটিভ ওয়ার্ড আছে যেগুলো থাকলে আমরা বাক্যটাকে পজিটিভ করে দিব, যেমন স্কার্সলি, হার্ডলি, বেয়ারলি, সেলডম, রেয়ারলি, লিটল, ফিউ, নেভার, নাথিং, নো ওয়ান, তারপর হচ্ছে নান, নোবডি। এইগুলো হচ্ছে আমার নেগেটিভ শব্দ। যদি এই নেগেটিভ শব্দগুলো তুমি ট্যাগ কোশ্চেনে দেখতে পাও তখন ওই ট্যাগে তুমি আর নট ব্যবহার করবে না, ঠিক আছে? ওকে, এবার উদাহরণের মাধ্যমে আমরা একটু দেখতে যাচ্ছি। দেখো they have tried but failed। আচ্ছা, এখানে অক্সিলারি ভার্ব কোনটা বা হ্যাভ ভার্ব কোনটা? হ্যাভ। আচ্ছা, সাবজেক্ট কোনটা? দে। তাহলে দুইটা জিনিসই কিন্তু আছে। আমরা সর্বপ্রথম যদি অক্সিলারি ভার্ব থাকে তখন তার সাথে নট যুক্ত করে আমরা সাবজেক্টটা বসিয়ে দিব, ঠিক আছে? আর যদি হচ্ছে এখানে এরকম থাকতো they have not tried but failed, এরকম যদি থাকতো অর্থাৎ অক্সিলারি ভার্বের সাথে যখন নট থাকবে তখন কিন্তু ট্যাগ ফর্মে আমরা নটটা ইউজ করব না। যেমন আমি একটু বলি, দে হ্যাভ ট্রাইড, দেখো এটার সাথে কিন্তু নট নেই,
যেহেতু নেই তাহলে আমার আনসার হবে কি হ্যাভ দে শুধুমাত্র, ঠিক আছে। প্রথমে অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে দে বসবে। ওকে, ক্লিয়ার। এরপর দেখো 2 নম্বরটা, শি ওন্ট ডান্স ইন দ্য পার্টি। আচ্ছা, এই যে ওন্ট, দেখো এটার সাথে কিন্তু নট আছে। ওন্ট মানে হচ্ছে উইল নট। এই যে ওন্ট মানে হচ্ছে কি উইল নট। তাহলে যেহেতু আমার বাক্যে নট দেয়া আছে, সেহেতু আমার কি হবে, এখন আর যখন ট্যাগটা ব্যবহার করব সেই ট্যাগে আর আমার নট বসবে না। অর্থাৎ আমরা যা শুধুমাত্র বসাবো কি, প্রথমে উইল বসাবো, তারপর হচ্ছে এই যে সাবজেক্ট সেটা বসিয়ে দিব। তাহলে অপশন এ হচ্ছে কারেক্ট। এরপর দেখো ব্যাংকস ক্লোজ অ্যাট 4 PM। ভালো করে শুনো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি বারবার আসে, একটু ভালো করে খেয়াল করো। দেখো এটা কোন টেন্সে আছে, এটা প্রেজেন্ট টেন্সে আছে। এখন এই যে ব্যাংকস, সবাই বলবে ভাইয়া ব্যাংক তো হচ্ছে একটা বস্তুবাচক। ঠিক আছে, এখানে তো একটি ব্যাংকের কথা বলেনি, এখানে বলেছি কি আমার অনেকগুলো, সবগুলো ব্যাংকের কথাই বলেছে যে ব্যাংকস ক্লোজ অ্যাট 4 PM। ব্যাংকগুলো কখন বন্ধ করে, যে ব্যাংকগুলো 4টা বাজে বন্ধ করে দেয়। আচ্ছা, এখন এই ক্ষেত্রে সবাই ইউজ করে ফেলবে ডাজেন্ট দে, কিন্তু এটা হবে না। আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলেই তার সাথে কি হয়, ডাজ বসে। কিন্তু যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, প্লুরাল হয়, থার্ড পারসন প্লুরাল নাম্বার, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা ডোন্ট ব্যবহার করব। অর্থাৎ আমার আনসার হবে এ, ডোন্ট দে। ব্যাংকসটা হচ্ছে কি আমার থার্ড পারসন, ঠিক আছে, কিন্তু এটা প্লুরাল নাম্বার, সিঙ্গুলার নাম্বার নয়। ওকে, এরপর দেখো ওপেন দ্য ডোর। আমরা কি বলেছিলাম যে যদি আমার সেন্টেন্স শুরুই হয় ভার্ব দিয়ে, ওপেন মানে কি খোলা, তাহলে এটা একটা ভার্ব। যদি কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয়, তখন সেই সেন্টেন্সটাকে বলে থাকি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্সে কি বসে, উইল ইউ। তাহলে দেখো আমার কোনটা আনসার হবে, অপশন এ রাইট, উইল ইউ, ঠিক আছে। ওকে, এরপর খেয়াল করো লেটস গো হোম। আচ্ছা, লেটের সাথে যখন আস থাকবে অথবা অ্যাপোস্ট্রফি এস থাকবে, তখন সেক্ষেত্রে বলেছিলাম আমরা বসবে শেল উই, ঠিক আছে। তাহলে আমার আনসার হবে কি শেল উই। অনেকে কিন্তু শেল ইউ দিয়ে দিবে, শেল ইউ দিলে হবে না, শেল উই। ওকে, এরপর দেখো লেটের সাথে যখন অন্যান্য অবজেক্ট থাকে, যেমন লেট হিম, হিমটা কিন্তু আস না, ঠিক আছে। ওকে, তাহলে দেখো লেট হিম, অন্য লেটের সাথে অন্য অবজেক্ট বসলে আমরা কি বলেছিলাম, উইল ইউ বসবে। তাহলে অপশন বি হচ্ছে কারেক্ট। এরপর এটাও খেয়াল করো লেট মি সি। ওকে, আমার বাক্যের এক অংশ চলে গেল, কমা দিয়ে দ্য বাস গোস অ্যাট 10 past। ভালো করে শোনো, এটা কিন্তু হচ্ছে আমার একটা কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে 2টা বাক্য থাকে। তো অনেকে আনসার করবে লেট মি সি, অনেকে আনসার করে দেবে কি লেট মি দেখি, সে আনসার করে ফেলবে উইল ইউ, কিন্তু এটা কিন্তু ভুল, ঠিক আছে। কারণ দেখো কমা দিয়ে আমার বাক্যের আরেকটা অংশ যুক্ত করা হয়েছে, দ্বিতীয় বাক্যটি দ্য বাস গোস অ্যাট 10 past। আমার কমার পরে যেই অংশটুকু যুক্ত থাকবে সেই অংশটুকুই হচ্ছে আমার ট্যাগ করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা বলেছিলাম না কমপ্লেক্স সেন্টেন্স হলে দ্বিতীয় বাক্য অনুযায়ী কি করতে হবে, ট্যাগ গঠন করতে হবে। তাহলে দ্বিতীয় বাক্য কোনটা, দ্য বাস গোস অ্যাট 10 past। তাহলে একটু খেয়াল করো, এখানে বাসটা হচ্ছে কি আমার সাবজেক্ট, গোসটা হচ্ছে কি যেহেতু থার্ড পারসন আবার বস্তুবাচক, সেহেতু আমার ভার্বের সাথে এস ইএস যুক্ত হয়েছে, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব, এটা কি ডাজন্ট ইট হবে নাকি উইল ইউ হবে? অবশ্যই যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে কি হবে আমার ডাজন্ট হবে। আর বাস হচ্ছে কি একটা বস্তুবাচক, তাহলে বস্তুবাচক সব ক্ষেত্রে ইট বসে, তাহলে ডাজন্ট ইট। ওকে, এরপর খেয়াল করো এভরিবডি লাভস ফ্লাওয়ার্স। এটাও কিন্তু তোমরা ভুল করবে। অনেকে আনসার করবে কি জানো, যে ভার্বের সাথে এস যুক্ত দেখে সে আনসার করবে ডাজন্ট দে। তাহলে এটা কিন্তু হচ্ছে ভুল, কারণ হচ্ছে এভরিবডি এটা কিন্তু আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, এটা হচ্ছে প্লুরাল নাম্বার। যেহেতু প্লুরাল নাম্বার, সেহেতু আমার কি হবে, ভার্বের সাথে এস যুক্ত হবে না অথবা ডাস বসবে না। তাহলে এটা কি হবে, ডোন্ট দে, ঠিক আছে। ওকে, এভরিবডি থাকলে আমরা বলেছিলাম দে বসাতে হয়, ঠিক আছে। এরপর দেখো লাস্ট ওয়ান হচ্ছে হি নেভার গোস আউট উইথ হিজ ডগ। আচ্ছা, এখন এখানে দেখো একটা নেগেটিভ শব্দ আছে, কি আছে, নেভার। আমরা বলেছিলাম না যে নেভার যদি কোনো নেগেটিভ শব্দ থাকে তখন সেটা হয়ে যায় পজিটিভ। তাহলে আমার এই বাক্যটা কিসে হবে, পজিটিভ ট্যাগ হবে। তো পজিটিভ ট্যাগ কিভাবে, দেখো এখানে ডাজ হি, এটা কিন্তু পজিটিভ ট্যাগ। আবার দেখো ডোন্ট হি, আমরা নট যুক্ত করতে পারবো না, কারণ হচ্ছে কি
এটা হচ্ছে আমার নেগেটিভ ট্যাগ দেয়া ছিল উপরে, যেমন নেভার শব্দটি ছিল, এখন আমাকে কি করতে হবে, পজিটিভ ট্যাগ ব্যবহার করতে হবে। এরপর দেখো ডাজেন্ট হি, এটাও হবে না, তাহলে আমার সঠিক আনসার হচ্ছে এ। ঠিক আছে, এই ছিল আমার ট্যাগ কোশ্চেন। আমি যতটুকু পেরেছি সম্পূর্ণ ফর্মে নিয়ে আসার চেষ্টা করেছি। এতটুকু করলে ইনশাল্লাহ এই নোটটি তোমরা যদি রাখো আর কোনো সমস্যা হবে না। আর যাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, এবং যারা হচ্ছে তোমরা কুমিল্লা আছো, আমি রানীর দিঘির পাড় আমার হ্যাক্সার একটি ব্রাঞ্চ আছে, তোমরা সেখানে চাইলে পড়তে পারো। আর আমার একটি শীট বের হয়েছে ইংলিশের উপর অ্যাডমিশন টেস্ট, তোমাদের এটা খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা চাইলে সেটা কিনে নিতে পারো। সিটি লাইব্রেরি, সাজেদা কম্পিউটার্স, তারপর হচ্ছে নিউ ভিক্টোরিয়া লাইব্রেরি, এগুলোতে গেলে তোমরা পেয়ে যাবে। ওকে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।